একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই তো বহু আমল 1 মিনিটের ভিতরে করা যায়। কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি। 1 মিনিটের ভিতরে আমি যদি সুবহানাল্লাহ পড়ি, 1 মিনিট সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। আর 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দান করেন। 1 মিনিটে আরো কি করতে পারি আমরা? 1 মিনিটে আমি 10 বার সূরা ইখলাস পড়তে পারি। কয়বার? 10 বার। পড়ে দেখেন 1 মিনিটে 10 বার পড়া যায়। 9 বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন, প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা। তিনি বলেছেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে কারীম 3 ভাগের 1 ভাগ পড়া সমপরিমাণ সওয়াবের সমতুল্য। তাহলে আপনি 1 মিনিট সময়ের ভিতরে যদি 9 বার সূরা ইখলাস পাঠ করেন তাহলে কয় খতম কোরআনের সওয়াব হলো? 3 বার কোরআন শেষ করার সওয়াব প্রতিদিন 1 মিনিটে আপনি অর্জন করতে পারছেন।